হ্যালো ভিউয়ার্স, আমি এলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 5 নিয়ে বা পর্ব 5 নিয়ে। এই পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি সিম্পল পাস্ট টেন্সকে নিয়ে। দেখো, এই যে সিম্পল পাস্ট টেন্স এর আলোচনা শুরুর পূর্বে তোমাদের দু এক কথা বলতে চাই। যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার প্রেজেন্ট টেন্সের উপরে যে 4টি টিউটোরিয়াল রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সম্পর্কে যে টিউটোরিয়ালগুলি তোমরা না দেখে থাকো বা দেখোনি বা মিস হয়ে গিয়ে থাকতে পারে, তারা আগে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নাও। আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলি দিয়ে দেবো। ঠিক আছে? তো এবার আসা যাক মেইন আলোচনায়, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের আলোচনায়। দেখো, সিম্পল পাস্ট টেন্সে যাওয়ার আগে তোমাদের কিন্তু অবশ্যই ভার্ব মুখস্থ করতে হবে। ঠিক আছে? ভার্ব না মুখস্থ করলে কোনো টেন্সই সম্ভব নয়। দেখো, ভার্বের আমরা জানি কি 3টি ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভি ওয়ান হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? এবং ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের 4টি যে ফর্ম বা আকার রয়েছে বা ভাগ রয়েছে, সেই ভাগগুলি যদি তুমি খুব সুন্দরভাবে আয়ত্ত করে থাকো, তাহলে পাস্ট এবং ফিউচার কোনো কিছুই ব্যাপারই না। ঠিক আছে? দেখো, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট মোর অর লেস একই, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়? ভার্বের জায়গাতে। ওখানে ভি1 ইউজ হয়েছিল, এখানে ভি2 অর্থাৎ সিম্পল পাস্টের যে ফর্ম রয়েছে সেই ফর্মটি ইউজ হবে। ঠিক আছে? দেখো, স্ট্রাকচারের দিকে খেয়াল করো। দেখো, আই ডিড, সাবজেক্ট আই, দেখো সিঙ্গুলার ঘরে রয়েছে। সাবজেক্ট আইয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম ডিড কথাটি ইউজ হয়েছে। দেখো, যদি এটা সিম্পল প্রেজেন্ট হতো তাহলে ডিডের জায়গাতে ডু হতো। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো যে কোথায় পার্থক্য হচ্ছে সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল পাস্টের। দেখো, শুধু ভার্বের পার্থক্য রয়েছে। ঠিক আছে? আর কিছু পার্থক্য নেই। দেখো, উই ডিড, ওখানে উই ডু ছিল সিম্পল প্রেজেন্টে, এখানে যেহেতু সিম্পল পাস্ট তাই পাস্টের যে ফর্ম বা ভি2 ফর্ম সেটি ইউজ হচ্ছে। দেখো, আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি সি ডিড। দেখো, হি সি এর জায়গাতে সিম্পল প্রেজেন্টে যদি হতো তাহলে ডাজ ছিল। ঠিক আছে? কিন্তু এখানে ডিড হচ্ছে, এখানে প্রত্যেকটি জায়গায়। দেখো, দে ডিড। দেখো, সাবজেক্ট সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, অর্থাৎ এক বচনই হোক বা বহু বচনই হোক, সব জায়গায় কিন্তু ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে সেই পাস্ট ফর্মই কিন্তু ইউজ হচ্ছে। ঠিক আছে? দেখো, এবার প্রশ্ন হলো আমরা কোথায় ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 ফর্মটি ইউজ করব, অর্থাৎ সিম্পল পাস্ট কোথায় ইউজ হবে। ঠিক আছে? দেখো, বাংলা বাক্যের শেষে যদি ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স হয়। ঠিক আছে? দেখো, আবারও বলছি, ল, লে, লাম। ঠিক আছে? সবসময় খেয়াল করবে বাক্যের শেষের দিকে। দেখো, বাক্যের শেষের দিকে খেয়াল করলে কোন টেন্সে রয়েছে সেই টেন্সটি কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা যায় বা শনাক্তকরণ করা যায়। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার উদাহরণ সহযোগে ব্যাপারটিকে বুঝে নেওয়া যাক। দেখো, 1 নম্বর এক্সাম্পলের দিকে তাকাও। দেখো, আমি কাজটি করিয়াছিলাম মানে কি? করেছিলাম, তাই তো? দেখো, লাম, লাম কথাটি আসছে তো। দেখো, লাম, দেখো করেছিলাম। ঠিক আছে? এখানে কিন্তু করি কথা কিন্তু বলা হয়নি, করেছিলাম। দেখো, অতীতের কথা মিন করছে, তাই না? অতীত মানে কি? পাস্ট, তাই তো? দেখো, আই সাবজেক্ট বসালাম এবং কাজ করার ইংরেজি দেখো ডু ডিড ডান হয়, তা ডিড ভার্বের যে ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম সেই ডিড এখানে বসলো। আই ডিড দ্য ওয়ার্ক, কাজটি রয়েছে। দেখো, টিটা খানাখানি থাকলে ওয়ার্ডের আগে আমরা কি বসাই? টিএইচই দা বসাই, তাই তো? যেমন আই ডিড দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারলে। নেক্সট এক্সাম্পল নিয়ে চলো। মল্লিকা একখানি চিঠি লিখেছিল। দেখো, ল আছে, তাই না? লিখেছিল, ল একটু আগেই বললাম। বাংলা বাক্যের শেষে যদি ল, লে, লাম এগুলির মধ্যে কোনো একটি যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা জানবো কি এত সিম্পল পাস্টে রয়েছে। দেখো, লিখেছিল আছে, তাই না? মল্লিকা রোট আ লেটার, দেখো রাইটের পাস্ট ফর্ম। দেখো, তাহলে কি আমাদের ভার্ব কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। প্রতিটা ভার্ব সযত্নে মানে সহ মুখস্থ করতে হবে, তাহলে দেখবা ইংরেজি খুব সহজ হয়ে উঠছে। ঠিক আছে? ইংরেজি কিন্তু কি খুব সোজা। ঠিক আছে? একটু তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো বা পড়ো তাহলে দেখো
প্রতিটা টেন্সই খুব সুন্দরভাবে শিখে যেতে পারবে। ঠিক আছে, দেখো মল্লিকা রোট আ লেটার, লিখেছিল। দেখো নেক্সট এক্সাম্পল, রমেশ একটি গান করেছিল। এখানে কিন্তু করে নাই, কিন্তু করেছিল, আগের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাই না? তো রমেশ স্যাং আ সং, আমরা জানি কি সিং মানে কি গান করা, সিং শ্যাং সাং, তাই না? তো দেখো ভার্ব মুখস্থ করতে হবে, তো নাহলে কি করে হবে, তাই না? দেখো রমেশ স্যাং আ সং। নেক্সট এক্সাম্পল নিয়ে চলো, বাবা খবরের কাগজ পড়েছিলেন, তাই না? কাজটি হয়ে গিয়েছে, পড়া কাজটি হয়ে গিয়েছে, তাই তো? দেখো ফাদার রেড, দেখো উচ্চারণ কিন্তু আলাদা, বানানটা কিন্তু বা স্পেলিং কিন্তু এক। রিড রেড রেড হয়, তাই তো? দেখো ফাদার রেড দ্য নিউজ পেপার, নিউজ পেপারের আগে সবসময় আর্টিকেল দা বসে, তাই তো? তো ফাদার রেড দ্য নিউজ পেপার। চলো পরের এক্সাম্পলটি নিই, কবিতা একটি বই কিনেছিল। কবিতা বট, আমরা জানি কি বাই বট বট, তাই তো? বাই মানে কি কেনা, অথবা পারচেজ মানে কেনা, তাহলে পারচেজডের সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 বা পাস্ট ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে, যেহেতু কিনেছিলেন বা কিনেছিল, তাই তো? কবিতা বট অথবা পারচেজড আ বুক। চলো পরের এক্সাম্পলটা দেখি, তাহারা ফুটবল খেলেছিল। প্লে মানে কি খেলা করা, তাই তো? প্লে ফ্লেড ফ্লেড, দে দে মানে কি তাহারা, তাহারা অর্থাৎ সাবজেক্টের পরেই দেখো ভার্বের V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ইউজ হচ্ছে, তাই তো? দেখো দে প্লেড ফুটবল, জাস্ট সাবজেক্টের পরেই ভার্ব বসবে, সেই ভার্বটা বসবে কি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। ওকে, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। চলো পরের এক্সাম্পলটি নিই, রিয়া একখানি নতুন মোবাইল কিনেছিল। দেখো একটু আগেই দেখলাম কি কেনা ইংরেজি বাই বট বট, তাই তো? দেখো রিয়া সাবজেক্ট, এবার কেনা ইংরেজি কি বাই, তাই বাইয়ের পাস্ট ফর্ম বট, তা রিয়া বট একটি নতুন মোবাইল, আ নিউ মোবাইল, ঠিক আছে, একটি নতুন মোবাইল। চলো পরের এক্সাম্পলটি দেখি, সে খুব কান্না কেঁদেছিল। দেখো কাঁদা ইংরেজি কি ক্রাই, তাই তো? ক্রাই ক্রাইড ক্রাইড, দেখো হি ক্রাইড, দেখো খুব কান্না, এটাকে বিটার ক্রাই বলা হয়। হি ক্রাইড আ বিটার ক্রাই, সে খুব কান্না কেঁদেছিল। ওকে, নেক্সট দেখো, দেবলিনা একটি সুন্দর পাখি দেখেছিল। আমরা জানি কি দেখা ইংরেজি সি স সিন, তাই তো? ভার্বে যে তিনটি রূপ রয়েছে, তো সি এর পাস্ট ফর্ম কি স, তাহলে দেবলিনা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের আমরা V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম স ইউজ করলাম, তাহলে দেবলিনা স নাইস বার্ড, নাইস মানে কি সুন্দর, তাই না? আর বার্ড মানে পাখি, তাহলে একটি পাখি বলা হয়েছে, ওই জন্য নাইস বার্ড বলা হয়েছে। ওকে, চলো পরের এক্সাম্পলটি নিই, সে তার গাড়ি থামিয়েছিল। হি, সে মানে কি হি, বাকি সিও ইউজ করতে পারো ফিমেল হলে। হি স্টপড হিজ কার, দেখো যখন মেল কিংবা ফিমেল উল্লেখিত থাকবে না সেক্ষেত্রে আমরা মেলটি ধরে নেব, ঠিক আছে? ওই জন্য সাবজেক্ট এখানে হি করেছি, কেউ যদি সি করে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো হি স্টপড হিজ কার, গাড়ি থামানো ইংরেজি কি স্টপ মানে থামানো, তার V2 ফর্ম অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে সেটি হচ্ছে স্টপড। দেখো পিটা ডবল হয়ে গেল কেন, তো আগে ও রয়েছে, তাই না? অর্থাৎ ভাওয়েল থাকলে, মনোসিলেবিক ওয়ার্ড থাকলে পরের যে তোমার কনসোনেন্টটি থাকবে সেটি ডবল হয়ে যায়, তো এটা নিয়ম। হি স্টপড হিজ কার, সে তার গাড়ি থামালো। তো দেখো প্রেজেন্টের সঙ্গে অর্থাৎ সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল পাস্টের পার্থক্যটা কোথায় রয়েছে, জাস্ট ভার্বের দিকে, ঠিক আছে? ভার্বের জায়গাতেই পার্থক্য রয়েছে, বাদ বাকি কিন্তু একই রয়েছে, ঠিক আছে? দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের টিউটোরিয়ালটা তোমরা একবার দেখো, এবং ওটা দেখার পর সিম্পল পাস্টের টিউটোরিয়ালটি আরেকবার দেখো, দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের আগেই তোমাদের দু এক কথা বলেছি, কি বলেছি না, তো ভার্বগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো ভার্বের তিনটি ফর্ম আমাদের জানতে হবে। দেখো এখানে পাস্ট ফর্ম ইউজ হচ্ছে, যদি আমি পাস্ট ফর্ম না জেনে থাকি তো কীভাবে লিখবো, তাই না? দেখো ভার্বের গুরুত্ব কতখানি এখানে রয়েছে, ঠিক আছে? দেখো আর মনে রাখবে সবসময় বাংলা বাক্যের শেষে যদি ল, লে, লাম এই কথার মধ্যে কোনো একটি দেখতে পাও তাহলে জানবে সেটি সিম্পল পাস্টে রয়েছে, ঠিক আছে? দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।